মালয়েশিয়ার 1 রিঙ্গিত বাংলাদেশের 28 টাকা হয়। সৌদি আরবের 1 রিয়েল বাংলাদেশের হয় 32 টাকা। আমেরিকার $1 বাংলাদেশের 120 টাকা হয়। যার কারণে আমার দেশের যুবকেরা মা বাবার ভালোবাসা, পরিবারের ভালোবাসা, স্বদেশের ভালোবাসা ত্যাগ করে দূরদেশে গিয়ে হাড় ভাঙ্গা পরিশ্রম করে টাকা ইনকাম করে। একটা কারণেই দূরদেশে যায়, কারণটা হলো 1 টাকায় 10 টাকা হয়, 1 টাকায় 100 টাকা হয়, যার কারণে তারা দূরদেশে গিয়ে পরিশ্রম করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গিয়েছিলেন। অসুস্থ হওয়ার পরে তিনি তিনার স্বামীর কাছে একটা আনার ফল চেয়েছিলেন, আমাকে একটা আনার ফল খাওয়ান। তিনি বাজার থেকে একটা আনার ফল নিয়ে আসছেন। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ, একটা আনার ফল খাবেন। এই ফলটা তিনি মুখে দিবেন, এমন সময় বাহির থেকে আওয়াজ আসছে, কি আছেন, আমাকে সাহায্য করুন, আমি বড় ক্ষুধার্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেলেন ফাতেমার মনে এই ফলটাও আর খাওয়া হবে না। ঠিক তাই করলেন, হে আমার প্রাণের স্বামী, এই আনার ফলটা ফকির লোকটাকে দান করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ফকির লোকটাকে আনার ফলটা দান করে দিলেন। এই ফকির লোক এক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আরেক রাস্তা দিয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির। এসে তিনাকে 9টা আনার ফল হাতে দিলেন, দিয়ে বললেন, হে আলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য হাদিয়া পাঠাইছেন। তিনি আনার ফলগুলো গনে দেখলেন যে 9টা আনার ফল। তিনি বললেন যে আনার ফল আমার না, এগুলো অন্য কারো, নিয়ে যান। সালমান ফারসি বললেন, আপনি কি করে বুঝলেন এই ফলগুলো আপনার না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি তার অ্যাকাউন্টে একটা নেক আমল নিয়ে আসবে, জমা করবে, আল্লাহ তার অ্যাকাউন্টে 10টি নেক আমল জমা করে দিবেন। অর্থাৎ আপনি একটা ভালো কাজ করবেন, আল্লাহ 10টা ভালো কাজের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো একটা আনার দান করেছি, একটা আনার ফল আল্লাহর রাস্তায় আমি দান করে দিয়েছি, আমি 10টা আনার পাবো, এখানে 9টা, সুতরাং এগুলো আমার না। আমার যদি হয় 10টা হবে, 9টা না। এমন সময় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে আরেকটা আনার বের করে বলেন, হে আলী, আমি আপনাকে পরীক্ষা করেছিলাম, আমি আপনাকে পরীক্ষা করছিলাম। আপনি আল্লাহ পাকের মেহেরবানিতে আপনি জেনে গেলেন যে একটার বদলে 10টা আনার পাওয়া যায়। ভাইও, এই ঘটনার দ্বারা আমরা কি বুঝলাম? আজকে যারা বন্যার্থ এলাকায় বনবাসী মানুষের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, 1 টাকা যারা দান করেছেন, এই 1 টাকার বিনিময়ে 10 টাকা আপনার জন্য বরাদ্দ হয়ে গেছে। যারা 1 বস্তা চাউল তাদেরকে দান করেছেন, সাহায্য করেছেন, আপনার জন্য 10 বস্তা চাউল বরাদ্দ হয়ে গেছে। যারা এই বন্যার্থ লোকদের জন্য 1টা কাপড় দান করেছেন, আপনার জন্য 10টা কাপড় বরাদ্দ হয়ে গেছে। এই দুরবস্থায় বন্যার্থর পাশে যারা দাঁড়াইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে একের পরিবর্তে একের জন্য 10 আপনাকে দান করবেন। একটা নেক আমলের জন্য 10টা নেক আমল আপনাদেরকে দান করে দিবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি চান, হে আমার বান্দারা, তোমরা কার সাথে বিজনেস করছো, কার সাথে বিজনেস করছো? যারা তোমাদেরকে টাকা পয়সা দ্বিগুণ করে দিবে, লোভ দেখাইয়া ব্যাংক ব্যালেন্স সহ, ব্যাংক সহ উধাও হয়ে যায় দেশ থেকে, তাদের সাথে তোমরা বিনিয়োগ করছো? তোমরা আমি রব্বে কারিমের সাথে বিনিয়োগ করো। কারজান হাসানা, আমাকে কর্জে হাসানা দাও, আমার রাস্তায় তোমরা দান খয়রাত করো। তার বিনিময়ে তোমরা কি পাবে? একটি দান করলে 10টি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন একের বিনিময়ে 10 দান করেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এমন ব্যক্তি রয়েছেন যাদের একটি আমলের পরিবর্তে একটি নেকের জন্য 700 পর্যন্ত নেকি তাদেরকে দান করা হবে। একটি আমলের জন্য, একটি নেক আমল যারা করবে, এই একটি নেক আমলের সওয়াব 700 পর্যন্ত হবে, এমনও বর্ণনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বন্যার্থ লোকদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন।
আমিন।